আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি। তো সবার প্রথমে আমি রসুন, শুকনো মরিচ এবং টমেটো, পেঁয়াজ ও কিছু দিয়ে ব্লেন্ড করে নিব। দিয়ে আমি কড়াইতে পাতিলে তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 4টা এলাচ, দুইটা তেজপাতা, 2টা দারুচিনি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। আমি আজকে খুবই সহজে রান্না করে দেখাবো, খুবই সহজে। তারপরে এই মশলা, পেঁয়াজ, রসুন, টমেটো পেস্টটা এখানে দিয়ে দিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিতে হবে। তারপর এখানে একটা বিরিয়ানি মশলা পুরোটা দিয়ে দিব। মশলাটা পুরোটা দিয়ে কষিয়ে নিব। দেন আমি এখানে লবণ দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিব। মুরগির মাংসগুলা দিয়ে কষিয়ে নিব। তারপর এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটা না দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে না, সে কারণে বিরিয়ানিতে চিনিটা একটু হলেও দিবেন। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলা। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চালগুলাকে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। চালগুলোকে উল্টে পাল্টে খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গরম পানি এখানে অ্যাড করে দিব। যতটা চাল ঠিক তার ডাবল গরম পানি এখানে ব্যবহার করেছি। এবার আমি উপর থেকে 6-7টা শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো ভাতটা ফুটে এসেছে। আমি কিছুক্ষণ নাড়া দিয়ে রেখে আবার ঢেকে রান্না করে নেব। তো বারবার এভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যেহেতু উপর নিচে চালগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, বিরিয়ানির আলুগুলো দিতে ভুলে গেছিলাম। আমি আলুগুলো এখন আবার অ্যাড করে দিব। এই তো ভাতগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে। এগুলো আমি উল্টে পাল্টে দিব। খুব সুন্দর সেট। ওকে, পরিবেশন করে দিলাম বিরিয়ানি। এখানে একটা ক্লিপ নেওয়া হয়নি। ধন্যবাদ সবাইকে।